कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ভাগবত পুরাণের বর্ণনানুযায়ী শ্রীকৃষ্ণ তাঁর মর্তলীলায় পৃথিবীতে 125 বছর বর্তমান ছিলেন। তাঁর 11 বছর বয়স পর্যন্ত ছিল তাঁর ব্রজলীলা। এরপর 11 বছর তিনি মথুরাতে কাটান। বাকি 103 বছর তিনি দ্বারকায় থেকে তাঁর মর্তে অবতরণের উদ্দেশ্য সাধন করে গেছেন। দ্বারকা আক্রমণ করতে উদ্যত কালযবনের বধের পর শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে ফিরে এলেন। এতদিন পর্যন্ত কালযবনের সেনারা মথুরাপুরী ঘিরে রেখেছিল। কৃষ্ণ সেই ম্লেচ্ছ সেনা সংহার করে তাদের সমস্ত ধন সম্পদ দ্বারকায় নিয়ে গেলেন। এই সময় মগধরাজ জরাসন্ধ পুনরায় এলেন মথুরা আক্রমণ করতে। শ্রীকৃষ্ণ জরাসন্ধের এই 18 বারের আক্রমণ প্রতিহত করার উপায় স্থির করলেন। ত্রয়োবিংশ অক্ষৌহিনী সৈন্য নিয়ে জরাসন্ধ যখন এগিয়ে এলেন, তখন বলরাম ও শ্রীকৃষ্ণ যেন ভয় পেয়েছেন এই ভাব দেখিয়ে সাধারণ মানুষের চেষ্টার অনুকরণ করেই দ্রুত পালাতে শুরু করলেন। শুকদেব পরীক্ষিতকে বললেন, মনুষ্য চেষ্টাম আপন্ন রাজন দুদ্রুবতুর দ্রুতম। অভয়স্বরূপ হওয়া সত্ত্বেও জগৎকারণ রাম ও কৃষ্ণ কৃত্রিম ভয় আশ্রয় করে তাদের পদ্মপলাশের মতো চরণ দুটি দ্রুত ফেলতে ফেলতে ভগবান যেখানে নিত্য বর্ষণ করেন সেই প্রবর্ষণ নামক পর্বতে এসে আশ্রয় নিলেন। দুই ভাই সেই পর্বতে কোথায় লুকিয়েছেন বুঝতে না পেরে জরাসন্ধ সেই পর্বতস্থ বৃক্ষ থেকে কাষ্ঠ সংগ্রহ করে পর্বতে অগ্নিসংযোগ করলেন। দাউ দাউ করে জ্বলে উঠল পর্বত। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সেই একাদশ যোজন অর্থাৎ 88 মাইল উঁচু পর্বত থেকে লাফ দিয়ে নিচে নামলেন এবং শত্রুর অলক্ষ্যে সমুদ্র দিয়ে ঘেরা দ্বারকায় পৌঁছলেন। জরাসন্ধ ভাবলেন বলরাম ও কৃষ্ণ দগ্ধ হয়ে মারা গেছেন, ফলে সসৈন্যে তিনি মগধে ফিরে গেলেন। এদিকে কৃষ্ণ ও বলরাম যদুগণের সঙ্গে সানন্দে দিন কাটাতে লাগলেন। মুমুদে যদুভি সার্ধং লোকস্রষ্টা মহিতলে। দ্বারকায় স্বস্তি ফিরল। ইতিমধ্যে বলভদ্র ও কৃষ্ণ তাদের মর্ত জীবনের 22টি বৎসর অতিক্রম করে বিবাহযোগ্য হয়ে উঠেছেন। সেই সময় আনর্ত রাজ্যের অধিপতি ককুদমি ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে তাঁর কন্যা রেবতীকে বলরামের কাছে সম্প্রদান করলেন। বর্তমানে যেটি উত্তর সৌরাষ্ট্র ও উত্তর গুজরাট, সেটিরই প্রাচীন নাম ছিল আনর্ত। সেই সময়ে এখন যেটি পূর্ব মহারাষ্ট্রের প্রধানত অমরাবতী ও নাগপুর বিভাগ, সেই বিদর্ভ দেশে রাজত্ব করছিলেন ভীষ্মক নামক এক মহান রাজা। তাঁর কন্যা রুক্মিণীকে রাক্ষস নীতিতে বিবাহ করেন শ্রীকৃষ্ণ। যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কন্যাকে হরণ করে বিবাহ করাই হল রাক্ষস বিবাহ। যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হয়েছে রাক্ষস যুদ্ধহরণাৎ। ভীষ্মক পুত্র রুক্মির কুলের কথা জিজ্ঞাসা করেছিলেন জনমেজয় বৈশম্পায়নকে। তখন তিনি যদুবংশের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। রাজর্ষি যাদবের পুত্র বিদর্ভ বিন্ধ্যগিরির দক্ষিণ পার্শ্বে বিদর্ভা নগরীতে নিবাস করেছিলেন। বিদর্ভের ক্রথ, কৈশিক প্রভৃতি মহাবলী পুত্রেরা পৃথক পৃথক বংশের প্রবর্তক নরেশ ছিলেন। রাজর্ষি যাদবের বংশে ভীম থেকে বৃষ্ণিবংশীয় রাজাদের উৎপত্তি হয়।
কৈশিকের বংশজ ছিলেন ভীষ্মক। কন্যা রুক্মিণী ছাড়াও এর 5 পুত্র ছিলেন। রুক্মী ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র। ভীষ্মক কুন্তিনপুর নামক স্থানে থেকে অগস্ত্য মুনির দ্বারা সুরক্ষিত দক্ষিণ দিক শাসন করতেন। চেদিরাজ উপরিচর বসুর পুত্র বৃহদ্রথ মগধ দেশে গিরিব্রজ নামক নগর নির্মাণ করেন। বৃহদ্রথের পুত্র মগধরাজ জরাসন্ধ উপরিচর বসুরই বংশে জাত চেদিরাজ দমঘোষের পুত্র শিশুপালের জন্য ভীষ্মকের কাছে তার কন্যাটিকে চেয়ে রেখেছিলেন। চেদিরাজ্য ছিল সম্ভবত মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলটিতে। দমঘোষেরও 5 পরাক্রমী পুত্র বসুদেবের ভগ্নী শ্রুতশ্রবার গর্ভে জন্মেছিলেন। ফলত কৃষ্ণেরই বিস্তুত ভাই ছিলেন শিশুপাল। জরাসন্ধ একই বংশে জন্মেছিলেন বলে দমঘোষ তাঁকে নিজ পুত্র শিশুপালকে দান করেন। চেদিরাজ দমঘোষ ছিলেন বৃষ্ণিবংশের শত্রু। আবার জামাতা কংস কৃষ্ণের হাতে বধ হওয়ায় বৃষ্ণিবংশের সঙ্গে জরাসন্ধেরও শত্রুতা জন্মায়। রুক্মিণীর 4 ভাই কৃষ্ণের হাতেই শ্রীকৃষ্ণকে তুলে দিতে চাইলেও বাদ সেধেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণ বিদ্বেষী রুক্মী। জরাসন্ধের মতো তিনিও শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ সম্পন্ন হোক এটি চেয়েছিলেন। ভীষ্মক জরাসন্ধের অনুরোধে শিশুপালের জন্য রুক্মিণীর বাগদানও সম্পন্ন করেন। হরিবংশেও তা লিপিবদ্ধ হয়েছে। তাং দদৌ ভীষ্মকশ্চাপি শিশুপালায় বীর্যবান। কিন্তু ভীষ্মক কন্যা তেজস্বিনী, স্বাধীনচেতা ও অত্যন্ত গুণবতী রুক্মিণী শ্রীকৃষ্ণের রূপ ও গুণের কথা শুনে অনুরক্ত হয়ে কৃষ্ণকেই তাঁর উপযুক্ত স্বামী বলে মনে করেছিলেন। ভাগবতকার বলেছেন, তাং মেনে সদৃশং পতিম। নটবর কৃষ্ণ, যিনি তাঁর নিজেরই শক্তি যোগমায়াকে আশ্রয় করে মনুষ্যচিত এবং বয়সোচিত আচরণটিও বিশ্বাসযোগ্য রূপে প্রকটিত করেছিলেন, তিনিও লক্ষ্মীস্বরূপিণী, সুলক্ষণা এবং বুদ্ধি, ঔদার্য, সৌন্দর্য প্রভৃতি গুণের অধিকারিণী রুক্মিণীকেই বিবাহ করবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু রুক্মিণীকে বিবাহ করার আরও একটি গূঢ় উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তাঁর জন্ম ও কর্ম 2 দিব্য উদ্দেশ্য সাধনের জন্য। শিশুপালকে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি তাঁর বাগদত্তা রুক্মিণীকে স্বয়ং বিবাহ করে শিশুপালকে তাঁর চরম শত্রু করে তুলেছিলেন। এই শত্রুতাই শিশুপালের বধের কারণ হয়েছিল। শিশুপালকে বধের কাহিনী নিয়ে আবার কোনো এক সময়ে আসব। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী মহাভারতের যুগের বন্ধনমুক্ত সমাজে মেয়েরা অন্তঃপুরে অবরুদ্ধ অবলা নারী ছিলেন না। শিক্ষায়, দীক্ষায়, সৌন্দর্য ও আত্মগরিমায় অনন্যা রাজনন্দিনী রুক্মিণীও ছিলেন চিন্তায় ও কর্মে স্বাধীনা। রুক্মী শিশুপালকে তার প্রতিরূপে নির্বাচন করেছেন জেনে রুক্মিণী স্বয়ং তা প্রতিহত করার জন্য প্রস্তুত হলেন। রুক্মিণী জ্যেষ্ঠ ভ্রাতার অনুমোদিত পাত্রটিকে কোনোভাবেই যে বিবাহ করবেন না সে বিষয়ে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। অনভিপ্রেত বিবাহবন্ধনকে অস্বীকার করার মতো দৃঢ়তা ও বুদ্ধিও ছিল তাঁর যথেষ্ট। শ্রীকৃষ্ণকেই যে তিনি পতিরূপে লাভ করতে চান সেই বার্তা শ্রীকৃষ্ণকে পাঠানোর জন্য তিনি এক ব্রাহ্মণকে নিযুক্ত করেছিলেন। তদবিত্ত অসিতাপাঙ্গী বৈদর্ভী দুর্মনা বৃষম বিচিন্ত্যাপ্তং দ্বিজং কশ্চিৎ কৃষ্ণায় প্রাহিণদ্রুতম। রুক্মিণী প্রেরিত ব্রাহ্মণ দ্বারপাল দ্বারা রাজমহলে প্রবেশ করে শ্রীকৃষ্ণকে সোনার সিংহাসনে সমাসীন দেখলেন। ব্রাহ্মণ ভক্ত শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং সিংহাসন থেকে নেমে ব্রাহ্মণকে সিংহাসনে বসালেন। তাকে বিধিসম্মতভাবে অর্চনা করে ব্রাহ্মণের আহার ও বিশ্রামের পর শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের দ্বারকায় আসার কারণ জিজ্ঞাসা করলেন।
ব্রাহ্মণ তখন রুক্মিণীর বার্তা তার কাছে নিবেদন করলেন। ষোড়শী রুক্মিণী ব্রাহ্মণের দ্বারা প্রেরিত তার বার্তায় শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন, ভুবনমোহন সকল গুণের আধার শ্রীকৃষ্ণেই তাঁর মন আবিষ্ট হয়েছে। তিনি তাঁকেই প্রতিরূপে বরণ করেছেন, নিজেকে তাঁরই কাছে সমর্পণ করেছেন। তৈ অচ্যুতাবিশতি চিত্তম অপত্রপং মে। তিনি বলেছিলেন, মনুষ্যলোকের সকল প্রাণী আপনাকে দেখে শান্তি অনুভব করে, আনন্দিত হয়। হে পুরুষভূষণ, আপনিই বলুন, এমন কোনো অতি গুণবতী ও ধৈর্যশীলা কন্যা আছে যে বিবাহের যোগ্য সময় উপস্থিত হলে আপনাকে বরণ করবে না? শিশুপালের প্রতি রুক্মিণীর বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। তিনি শ্রীকৃষ্ণকে বলে পাঠিয়েছিলেন, মা বীরভাগম অভিমর্ষতু চৈত্য আরাধ গোমায়ুর বন মৃগপতের বলিম অম্বুজাক্ষ। হে পদ্মনায়ন, চেদিপতি শিশুপাল আগেভাগে যেন যা পশুরাজ সিংহের মতো বীরের জন্য নিবেদিত তা শেয়ালের মতো এসে স্পর্শ করতে না পারে। লোকহিতকর পুণ্যকর্মে নিয়োজিত প্রাণা লক্ষ্মীস্বরূপিণী রুক্মিণী শ্রীকৃষ্ণের কাছে বার্তা পাঠিয়ে বলেছিলেন, হে নারায়ণ পরমেশ্বর, আমি যদি কূপ, সরোবরাদি খনন, উদ্যান রচনা, অন্নদান, যজ্ঞ, নিয়ম, ব্রত, দেব, ব্রাহ্মণ এবং গুরুজনদের আরাধনার দ্বারা আপনারই পূজা করে থাকি, তাহলে হে কৃষ্ণ, আপনি এসে আমার পানি গ্রহণ করুন, যাতে শিশুপাল প্রভৃতি কেউই না আমাকে গ্রহণ করতে পারে। আত্মশক্তির উপর সম্পূর্ণ ভরসা থাকায় রুক্মিণী শ্রীকৃষ্ণকে তাকে হরণ করে বিবাহ করার সময় ও সুযোগ সম্বন্ধে পরামর্শ দান করতেও দ্বিধা বা সংকোচ বোধ করেননি। তিনি শ্রীকৃষ্ণকে সোজাসুজি জানিয়েছিলেন, আপনি গোপনে বিবাহের আগের দিন বিদর্ভ রাজ্যে এসে আমার পানি গ্রহণ করুন। নির্ধারিত বিবাহের আগের দিন আপনার সৈন্যবলের সাহায্যে শিশুপালের এবং জরাসন্ধের সৈন্যদের ধ্বংস করে বলপূর্বক বীর্যশুল্ক আমাকে রাক্ষস বিধানে বিবাহ করবেন। নির্মথ্য চৈদ্যমভদেন্দ্রবলং প্রসহ্য মাং রাক্ষসেন বিধিনোদ্বহ বীর্য শুক্লাম। রুক্মিণী আরও বলেছিলেন, আপনি যদি বলেন আমার আত্মীয়দের হত্যা না করে কি করে আপনি আমাকে অন্তঃপুর থেকে হরণ করবেন, তাহলে আপনাকে উপায়টি বলছি। বিবাহের আগের দিন কুলদেবীকে দর্শনের জন্য এক বিশাল যাত্রা হবে। তখন নববধূ আমি দেবী পার্বতীর কাছে পূজা নিবেদন করতে যাব। সেই সময়টি আমাকে হরণ করার উপযুক্ত সময়। বার্তা শেষে নিজের দৃঢ় সংকল্প ব্যক্ত করে রুক্মিণী জানিয়েছিলেন, যাঁর পাদপদ্মের ধূলিকণা দিয়ে স্বয়ং শিব অজ্ঞানের অন্ধকার দূর করতে চান, সেই বাসুদেবকে না পেলে তিনি আহার ত্যাগ করে জীবন বিসর্জন দেবেন এবং তাকে পাবার আশায় শত শতবার জন্মাবেন। यह्यम्बुजाक्ष न लभेय भवत् प्रसादं जयहाम असन् ব্রত কৃষাণ শত জন্মভি স্যাৎ। বার্তা বহনকারী ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে বললেন, এইটি হলো গুহ্য সন্দেশ যা আমি বহন করে এনেছি। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। যদুনন্দন প্রীত প্রসন্ন মুখে সহাস্যে ব্রাহ্মণের হাত দুটি ধরে বললেন, আমি জানি রুক্মী আমার প্রতি বিদ্বিষ্ট, কিন্তু আমি যুদ্ধে সকল রাজাদের পরাস্ত করে কাষ্ঠের মধ্যে অগ্নিশিখার মতো অনবদ্যাঙ্গী আমাতে অনুরক্ত রাজকন্যাকে নিয়ে আসব। ভাগবত পুরাণের বর্ণনানুযায়ী শ্রীকৃষ্ণ সারথী দারুককে তখনই 4 ঘোড়ার রথ নিয়ে আসার নির্দেশ দিলেন। এরপর বার্তাবাহক ব্রাহ্মণকে প্রথমে রথে তুলে নিয়ে দ্রুতগতি ঘোড়াগুলির সাহায্যে আনর্ত থেকে বিদর্ভে পৌঁছলেন 1 রাতের মধ্যেই। আরুহ্য সন্দনং শৌরীর দ্বিজম আরোপ্য তূর্ণগৈ আনর্তাদিক রাত্রেণ বিদর্ভান অগমধ্যৈ। রুক্মিণী হরণের বৃত্তান্ত নিয়ে আসব পরের পর্বে। এখন আসুন আমরা ভক্তস্মরণ ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।